আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই কোরআন শিক্ষা ও কোরআন তেলাওয়াতের চ্যানেল থেকে। আজকের ভিডিওতে আমরা শিখব সূরা কাউসার। তো চলো ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন নুন আলিফ জবর না, এটা কিন্তু গুণ না, ঠিক আছে। হরকতের বামে নুন ও মিম, এই যে আলিফ হলো হরকত আর নুন হলো নুনের উপর তাসদীদ, ঠিক আছে। হরকতের বামে নুন ও মিম, নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে এটা আমরা গুণনা করব, ঠিক আছে। এটার নাম হলো ওয়াজিব গুণনা। ইন্না, আর এটা হলো তিন আলিফ, ঠিক আছে। এটার নাম হলো মদ্দে মুনফাসিল, তাহলে এটা আমাদের তিন আলিফ টানতে হবে। ইন্না, পরে দেখো হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, পয়া জবর পই, আ পই, নুন খারা জবর না, মধ্যে তবাই, ঠিক আছে। এক আলিফ টান হবে। আ পই না, কাপ লাম জবর কাল, এই কাপ লামের ধরবে, কাপ লাম জবর কাল, আ পই না কাল, কাফ ওয়াও জবর কাউ, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর র, সার। এখন আমাদের এটা এখান থেকে মিল করে পড়তে হলে তাহলে এটা আমাদের সা র জবর, জবরকে বাদ দিয়ে জজম দিতে হবে, ঠিক আছে। এটা হলো আরবি একটা নিয়ম। সার, সার অজবর সার, আমরা মনে মনে এটাকে জজম ধরবো, ঠিক আছে, জজম আল আরব দেবো। সার অজবর সার, কাউ সার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল, ফাসল, লামজের লি, ফাসল্লি। তাসদিদ ওয়ালা হরফ সবসময় আমরা দুইবার পড়বো, ঠিক আছে। ফাসল্লি, পরে দেখো লামজের লি, ফাসল্লিলি, ফাসল্লিলি। র বা জবর রব, এই র বাইরে ধরবো, ঠিক আছে। র বা জবর রব, বাজের বি, রব বি, কাপ জবর কা, রব বিকা, ফাসল্লিলি, রব্বিকা, রব্বিকা। পরে দেখো ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, এই যে ওয়াও নুনকে ধরবো, ঠিক আছে। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, জজমলা হরফ, হা র জবর হার, ওয়ান হার। এখানে দেখো, এখানে গুণনা হবে না কিসের জন্য, এটা হলো ইজাহার হরফ, ঠিক আছে। ইজাহার হরফ চারটি, ঠিক আছে। হামজা, হা, আইন, হা, গইন, ক, সরি ছয়টা। ইজাহার হরফ ছয়টা, ঠিক আছে। নুন সাকিনের পরে এই যে এরকম আসলে তাহলে হা যদি আসে তাহলে গুণ হবে না। আমি আবার বলতেছি, ইজাহার হরফ মূলত ছয়টা। যদি নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ এরকম হরফ আসে তাহলে এখানে গুণনা হবে না, ঠিক আছে। শুদ্ধ ভাষায় বলে দিলাম, আবার সুন্দর মতো বললাম। ইজাহার হরফ ছয়টা, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিনের পরে এই হরফগুলো আসলে তাহলে নুন সাকিন গুণনা হবে না। দেখো ওয়াও নুন জবর ওয়ান, এই যে হা আসছে, ঠিক আছে। ইজাহার হরফ হা আইছে, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। পরে দেখো হামজা নুন জের ইন, ওয়াজিব গুণনা, ঠিক আছে।
এই যে এইটা আর এইটা একই, ঠিক আছে? দুটাই ওয়াজিব গুন্না। হামজা নুন জেরে ইন, নুন জবর না, হরকত, ঠিক আছে? ইন্না। আমি আবার বলতেছি, হরকতের বামে নুন ও মিম তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুন্নাহ করে পড়তে হয়, ঠিক আছে? ইন্না, শিনালি জবর শা, মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। ইন্না শা, নুন জের নি, হামজা জবর আ, নি আ, কাপ জবর কা, নি আ কা। ইন্না শানি আকা, ইন্না শানি আকা। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, ওয়াল। হামজা বা জবর আবে। কলকলা হরফ 5টি, ঠিক আছে? এই যে বা, কলকলা হরফ মূলত 5টি, কফ, প, বা, জিম, দাল। এই 5টা তোমরা মুখস্থ করে রাখবা। কফ, প, বা, জিম, দাল। এখানে বা আসছে, ঠিক আছে? কলকলা হরফ, কলকলা আমরা কিভাবে করব? হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে। পরে দেখো তা জবর তা, আবে তা। এটা আমরা কিভাবে পড়বো? তা র জবর তাও, পেস্টে জজম বানিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আরবির নিয়ম এটা, লাস্টের হরফ জজম হবে। তা র জবর তাও, আবে তাও, হুয়াল আবে তাও। ইন্না শানিআকা হুয়াল আবে তাও, ইন্না শানিআকা হুয়াল আবে তাও, আবে তাও। তাও একটু মোটা করবা, ঠিক আছে? চলো আমরা প্রথম থেকে আবার সুন্দরভাবে একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আবার পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।